একটা জেলখানা যেখানে একটা পোকা ঢুকলেও একাধিক সিসি ক্যামেরার চোখ তাকে অনুসরণ করে, যেখানে বাতাস পর্যন্ত নজরদারির আওতায়, ইন্টারনেট বন্ধ, আকাশপথও নিষিদ্ধ, আর চারপাশে উঁচু কংক্রিটের দেয়াল, কাঁটাতারের বেড়া আর গভীর পরীক্ষা। ঠিক এমন এক জেলখানায় 2015 সালের 11 জুলাই মেক্সিকোর আলভিয়ানো সুপারম্যাক্স প্রিজনে ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক জেল পালানোর ঘটনা ঘটে। এই জেলটাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর একটি, যেখান থেকে পালানো নাকি ইম্পসিবল। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল একজন মানুষ, জোয়াকিন এল চাপো গুজম্যান। সেদিন সন্ধ্যার দিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন বন্দী নিজের সেলের ভেতর এপাশ ওপাশ করছে। কখনো সে বাথরুমের দিকে যাচ্ছে, আবার কখনো বা ফিরে আসছে বিছানার পাশে। সে অস্থির, কিন্তু খুব একটা বেশি অস্থির নয়, যেন কিছু একটার অপেক্ষা করছে। কয়েক মিনিট পর সে আবারও বাথরুমের দিকে যায়, আর তারপর হঠাৎ করেই সে সিসি ক্যামেরার চোখ থেকে উধাও হয়ে যায়। প্রথম 5 মিনিট কেউ তেমন একটা পাত্তা দেয়নি। 10 মিনিট কেটে যায়, 15 মিনিটও কেটে যায়। 20 মিনিট পার হতে গার্ডদের মধ্যে অস্বস্তি শুরু হয়। নিয়ম অনুযায়ী এতক্ষণ কোনো বন্দী ক্যামেরার বাইরে থাকতে পারে না। সিকিউরিটি টিম সেলের দরজা খুলে ভেতরে ঢোকে, আর তখনই সবার চোখ কপালে। সেল পুরোটাই খালি। বিছানার সামনে থাকা বাথরুমের মেঝেতে দেখা যায় একটা বিশাল গর্ত। প্রায় 20 বাই 20 ইঞ্চি সেই গর্ত নিচে নেমে গেছে প্রায় 33 ফুট গভীরে। এল চাপো পালিয়ে গেছে। সে পালিয়েছে সুড়ঙ্গ কেটে। কিন্তু প্রশ্নটা এখানেই, সে তো সারাক্ষণ সিসি ক্যামেরার সামনে ছিল। তাহলে এত বড় সুড়ঙ্গ কাটলো কিভাবে, কখনই বা কাটলো? প্রথমে পুলিশ কিছুই বুঝতে পারেনি। পরে যখন তারা গর্ত দিয়ে নিচে নামে, তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ প্রিজন স্কেপ নয়। সুড়ঙ্গের ভেতরে ছিল আলো, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা, এমনকি পিচ ঢালা রাস্তা। এমন ব্যবস্থা যেন কেউ আরাম করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যেতে পারে। আর সত্যি এল চাপো এই সুড়ঙ্গ দিয়ে মোটরসাইকেলে চড়ে জেলখানা থেকে বেরিয়ে গিয়েছিল। এটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয়, একদমই বাস্তব ঘটনা। এই ঘটনা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল, কারণ আলতিপ্লানো প্রিজন ছিল মেক্সিকোর অহংকার। জেলটির চারপাশে ছিল বহু স্তরের নিরাপত্তা। পুরো এলাকা ছিল নো ফ্লাই জোন। এর উপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ার অনুমতি নেই। জেলকে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হতো। বন্দীরা কারো সাথে সরাসরি কথা বলতে পারত না। প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরার সামনে ধরা পড়ত। তবুও এই জেলই একজন বন্দীকে ধরে রাখতে ব্যর্থ হয়। এল চাপোর গল্প শুরু হয় এরও অনেক আগে, মেক্সিকোর সিনালোয়া রাজ্যের পাহাড় ঘেরা এক দরিদ্র গ্রাম লা তুনাতে। 1957 সালে এক চরম দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন ভীষণ বদমেজাজি। ছোটবেলা থেকেই অভাব আর ভয় ছিল এল চাপোর নিত্যসঙ্গী। খুব অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে। পাহাড়ি এলাকায় কমলা বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করলেও জীবন খুব বেশি বদলায়নি। ওই পাহাড়ি এলাকাতেই ব্যাপকভাবে মারিজুয়ানা চাষ হতো। মাত্র 15 বছর বয়সে নিজের হাত খরচ জোগাড় করতে সে নিজেই গাঁজা চাষ করা শুরু করে। ছোট গড়নের জন্য সবাই তাকে ডাকতো এল চাপো, যার অর্থ বেটে। কিন্তু গড়নে ছোট হলেও তার মাথার ভেতরের পরিকল্পনাগুলো ছিল ভয়ঙ্কর লেভেলের বড়। 80 দশকের শুরুতে মেক্সিকোর তৎকালীন ড্রাগ সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্দোর নজরে পড়ে এল চাপো। খুব দ্রুতই সে বুঝে যায় সীমান্ত দিয়ে ড্রাগ পাচারের সবচেয়ে নিরাপদ উপায় হলো মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কাটা। এই সুড়ঙ্গগুলো একসময় তাকে অপরাধ জগতে শীর্ষে নিয়ে যায়। 90-এর দশকে ফেলিক্স গ্রেফতার হলে এল চাপো নিজের সংগঠন সিনালোয়া কার্টেল গড়ে তোলে। অল্প সময়ের মধ্যেই সে হাজার হাজার কোটি ডলারের মালিক হয়ে যায়। এমনকি ফোর্বস ম্যাগাজিনেও বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তার নাম উঠে আসে। 1993 সালে গুয়াতেমালায় প্রথমবার গ্রেফতার হয় এল চাপো। তখন তাকে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত পুয়েন্তে গ্রান্দে কারাগারে পাঠানো হয়। কিন্তু টাকা, কথায় আছে না, টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। জেলের ভেতরেও সে রাজার মতো জীবনযাপন করছিল। 2001 সালে যখন আমেরিকার কাছে তাকে হস্তান্তরের সম্ভাবনা তৈরি হয়, তখনই সে পালানোর সিদ্ধান্ত নেয়।
একটা প্রচলিত মিথ আছে, সে জেলের এক কর্মীকে ঘুষ দিয়ে কাপড় ধোয়ার একটি ট্রলিতে লুকিয়ে জেলের বাইরে বেরিয়ে যায়। এরপর টানা 13 বছর সে থাকে পুরোপুরি ধরা ছোঁয়ার বাইরে। এই সময় তার ড্রাগ সাম্রাজ্য আরো বিস্তৃত হয়। তার অ্যাবসেন্সে ভাই আর ছেলেরা মিলে কার্টেল চালাতে থাকে। সরকার, পুলিশ, এমনকি তার প্রতিদ্বন্দ্বী কার্টেলগুলো তাকে খুঁজছিল। একসময় আমেরিকা ঘোষণা দেয় এল চাপোর খোঁজ দিলে $50 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তবুও কেউ তাকে ধরতে পারেনি। 2014 সালের 22 ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মাজাতলানের একটা বিচ ফ্রন্ট হোটেলের 401 নম্বর রুম থেকে মেক্সিকান নেভি ও ইউএস মার্শালদের যৌথ অভিযানে এল চাপোকে গ্রেফতার করা হয়। তাকে ব্ল্যাক হক হেলিকপ্টারে করে আলতিপ্লানো কারাগারে দিয়ে আসা হয়। মেক্সিকো সরকার তখন দাবি করে তারা নিজেদের অপরাধীকে নিজেরাই সামলাতে সক্ষম, কিন্তু তারা বুঝতে পারেনি এল চাপো জেলে থেকেও নিজের মতো করে সবকিছু কন্ট্রোল করতে জানে। জেলে ঢোকার প্রথম দিন থেকেই সে পালানোর প্ল্যান করতে শুরু করে। তার চতুর্থ স্ত্রী এমা কর্নেল বয়সে 32 বছরের ছোট হলেও বুদ্ধিতে ছিল তারই সমান ভয়ঙ্কর। কোড করা চিঠির মাধ্যমে পুরো পরিকল্পনা পাঠানো হয়। জেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা কিনে সেখানে কনস্ট্রাকশন সাইট দেখানো হয়। সরকারিভাবে অনুমতিও নেওয়া হয়। সবাই ভাবতো সেখানে বোধহয় নির্মাণ কাজ চলছে, কিন্তু আসলে সেই জায়গার নিচ থেকে শুরু হয় সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এল চাপোর পুরনো টানেল এক্সপার্ট টিম সেখানে কাজ শুরু করে। সুড়ঙ্গ এমনভাবে খোঁড়া হয় যেন একজন মানুষ সহজে মোটরসাইকেল চালিয়ে যেতে পারে। এবার এলো আরেক চ্যালেঞ্জ, বাইরে থেকে খোঁড়া সুড়ঙ্গ এল চাপো অবধি জেলের ভেতরে কিভাবে পৌঁছাবে? কিভাবেই বা বোঝা যাবে এল চাপোর অবস্থান কোথায়? এল চাপোর অবস্থান নির্দিষ্ট করতে তার স্ত্রী তাকে গোপনে একটি ঘড়ি দেয়, যার ভেতরে ছিল জিপিএস ট্র্যাকার। প্রায় 1 বছর ধরে নিখুঁতভাবে এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলতে থাকে। আর তারপর আসে সেই মাহেন্দ্র খন, 11 জুলাই 2015। এল চাপোর এই পালানো ছিল মেক্সিকো সরকারের জন্য এক চরম অপমান। পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। জেলের বহু কর্মকর্তা গ্রেফতার হয়। তদন্ত বসে, বিশ্ব মিডিয়ায় হাস্যরসের খোরাক হয় মেক্সিকো। কিন্তু এল চাপো তখন অনেক দূরে। তবে তার স্বাধীনতা বেশি দিন স্থায়ী হয়নি। 2016 সালের জানুয়ারিতে অপারেশন ব্ল্যাক সোয়ানের মাধ্যমে তাকে আবার ধরার চেষ্টা করা হয়। সে আবারও সিক্রেট টানেল দিয়ে পালালেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এবার আর কোনো ঝুঁকি নেয়নি মেক্সিকো সরকার। তাকে আমেরিকার হাতে সরাসরি তুলে দেওয়া হয়। সেখানে তাকে পৃথিবীর সবচেয়ে কঠোর জেল এরিক্স ফ্লোরেন্সে রাখা হয়। 30 বছরের কারাদণ্ড, একাকী সেলে দিনে 23 ঘন্টাই একা। এল চাপোর জীবন হলিউডের যে কোনো সিনেমাকেও হার মানায়। কিন্তু এই গল্প আমাদের একটা শিক্ষা দেয়, অপরাধী যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত তার জায়গা একটা অন্ধকার সেল। টাকা, ক্ষমতা, ভয় সবই ক্ষণস্থায়ী। চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন।